আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা যারা বি ইউনিটে দিবা, তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তোমরা জানো 13ই ডিসেম্বর। কত তারিখে? 13ই ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষা। আচ্ছা, তার মানে তুমি ওখানে দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে তুমি পড়বা 12 তারিখ পর্যন্ত বা 11 তারিখ পর্যন্ত। সো এখানে 11 দিন, নভেম্বর মাস 30 দিন। সো তোমার হাতে এখনও, আর এই মাসের এখনও 1-2 দিন। সো তোমার হাতে এখনও প্রায় মোর অরলেস 42 দিন মতন টাইম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে। সো এর ভিতরে তোমরা যেখানে কোচিং করতেছো বা করছো অলরেডি, প্রত্যেকে তোমরা কিছু না কিছু সাজেশন পাইছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অংশে গ্রামার পার্টে ভালো করতে হলে তোমাকে কী কী করতে হবে। সো ঠিক সেই রকমই একটা ভিডিও আজকে আমি তোমাদেরকে দিব যে আগামী 42 দিন বা আগামী 13 ডিসেম্বরের আগ পর্যন্ত তুমি যদি এই টপিকগুলো বা এইভাবে পড়তে পারো টপিক ধরে ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসবে 15 মার্ক তোমার গ্রামার থেকে, সেই 15 মার্কের ভিতরে তুমি মিনিমাম, যদি আল্লাহ ভালো করে, তাহলে মিনিমাম তুমি ইনশাল্লাহ 12 অথবা 13 মার্কস নিশ্চিত এই যে টপিকগুলো আমি লিখছি এখান থেকে তুমি কমন পাবা। কারণ ভর্তি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তুমি 2-3 1 মার্ক বা 2 মার্ক এমন কিছু থাকবে যেটা তুমি কখনোই দেখো নাই, সবার জন্য আনকমন। সো আমরা কিন্তু ভর্তি পরীক্ষা যাই বেসিক্যালি 60 বা 70% মার্কস ক্যারি করার জন্য। সো আমরা কিন্তু 100%-এর জন্য যাই না, আর 100% করাও সম্ভব নয়। সো আজকের ভিডিওতে আমি ঠিক সেরকমই কিছু টপিকের নাম বলে দিয়েছি। এখানে কিছু টপিকের নাম এখানে লেখা আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেওয়া, তোমাদের ইংলিশ গ্রামারে ভালো করার জন্য কী কী টপিক এখানে পড়া লাগবে সব কিছু এখানে দেওয়া আছে। তো চলো আমি ভিডিওটা শুরু করি। প্রথমে পরিচয়টা দিয়ে নিই, আমি মোহাম্মদ আবু সুফিয়ান, পড়াশোনা করতেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। সো দেখো, বিগত বছরের যে প্রশ্নগুলো যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পেয়েছি যে এই টপিকের বাইরে কোনো প্রশ্ন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করে না। সো আমরা একটু দেখি যে প্রথম যেটা আমি রাখছি সেটা দেখতে পাচ্ছি যে পার্টস অফ স্পিচ। তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমাকে পার্টস অফ স্পিচটা পড়তে হবে। সো পার্টস অফ স্পিচের ভিতরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন। কনজাংশন একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রিপোজিশনটা আমরা রাখছি, তোমরা এটা চাইলেও পড়তে পারো, না চাইলেও পড়তে পারো, কারণ প্রিপোজিশন তোমাকে পড়তে হবে মেমোরাইজিং পার্টে যেয়ে। সো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটা তোমাকে পড়তেই হবে এবং তুমি কনজাংশন সম্পর্কে একটু ধারণা মাথায় রাখবা। এরপরে যেটা ভার্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভার্ব। এই ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে তোমার কগনেট ভার্ব, তাই না, সেমি মডাল ভার্ব, এই যে ভার্বগুলো আছে সবগুলো পড়তে হবে। এখন ভার্বের ভিতরে দেখো আমি কয়েকটা ভাগ রাখছি, পজিটিভ ভার্ব এবং সাবজেক্টিভ মোড। এই পজিটিভ ভার্ব এবং সাবজেক্টিভ মোড তোমরা ভালো করে পড়বা, যে যেখানে পড়তেছো পজিটিভ ভার্বটা কী এবং সাবজেক্টিভ ভার্বটা কী, পজিটিভ ভার্ব কীভাবে তৈরি করতে হয় এইটা একটু ভালো করে পড়ে রাখবা। এরপরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। তুমি যদি বলো যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? রাইট ফর্ম অফ ভার্ব এবং এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 3 এবং 7, এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অফকোর্স। তাহলে রাইট ফর্ম অফ ভার্বটা পড়তে হবে, তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তে হবে। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স, যে কী হলে এই পাশে কোন টেন্স হলে ওই পাশে কোন টেন্স হবে, এটা একটু পড়তে হবে তোমাদের। অ্যান্ড ভয়েস চেঞ্জ, তারপরে ন্যারেশন এন্ড ক্লজ অ্যান্ড ফ্রেজ, এইটা একটু লেস ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই রেয়ার ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন করে, তারপরেও আমি রাখছি কারণ ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়তে তোমাদের বেশি সময় লাগবে না। সো তোমরা ক্লজ অ্যান্ড ফ্রেজটা পড়লেও পড়তে পারো, না পড়লেও পড়তে পারো। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, এই যে লাস্টের দুইটা একটু লেস ইম্পর্টেন্ট। উপরে যে 7টা টপিক আমি লিখছি, এই 7টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার মতো এই 7টা টপিক। এখন বিষয় হচ্ছে যে ভাই এইগুলো আমরা কীভাবে পড়বো। তুমি যখন এগুলো পড়তে যাবে, গ্রামার ধরে ধরে প্রশ্ন বিশ্লেষণ করে করে যখন পড়বা, তখন রুল অনুযায়ী পড়বা যে কী কারণে কোনটা হচ্ছে, একটু ডিটেলসে পড়লে ইনশাল্লাহ আগামী 42 দিন যে তোমাদের টাইম আছে, তুমি ইনশাল্লাহ এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিকগুলোর ভিতরে তুমি যদি কভার করতে পারো, খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আগামী 42 দিনের ভিতরে। এইবার আসবে মেমোরাইজিং পার্ট। দেখো, মেমোরাইজিং পার্ট সব বিশ্ববিদ্যালয়ের জন্য সেম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালি একটা তারা মেমোরাইজিং পার্ট করে, সেটা আমি এটা লিখতে ভুলে গেছি। সেটা হচ্ছে তোমার ফিগার অফ স্পিচ। এইটা ফিগার অফ স্পিচ, এইটা তোমাদের পড়তেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন করে, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেমোরাইজিং পার্টে। সিনোনিম অ্যান্টোনিমতে একটা আসবে, ইডিয়ম ফ্রেজও আসতে পারে, কিন্তু স্পেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর ভিতরে যে কোনো একটা সিনোনিম অ্যান্টোনিম আসবেই আসবে। এখন কথা হচ্ছে ভাই মেমোরাইজিং পার্ট তো অনেক, এটা পড়বো কীভাবে? দেখো, মেমোরাইজিং পার্ট পড়া সবথেকে সহজ ওয়ে হচ্ছে তুমি একটা প্রশ্ন ব্যাংক বের করবা। প্রশ্ন ব্যাংক বের করে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তুমি অ্যানালাইসিস করবা। ওই কোশ্চেনগুলো সম্পর্কে তুমি আইডিয়া নিবা, ওই কোশ্চেনগুলো যে অপশানে যে ইয়েগুলো ছিল তাদের সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়ে ফেলো, তাদের স্পেলিংগুলো পড়ে ফেলো, দেখবা তোমার সিনোনিম অ্যান্টোনিম পড়া শেষ। এবং সিনোনিম অ্যান্টোনিম বা মেমোরাইজিং পার্ট কীভাবে পড়বো আমার পেজে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাহলে এই যে টোটাল আমি যতগুলো লিখছি, টোটালটাই হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য ইংলিশ সাজেশন। সো তোমরা যদি এই টপিকগুলো ফলো করতে পারো, আগামী 42 দিন একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি 15-এর ভিতরে মিনিমাম এখান থেকে 13 মার্কস কমন পাবা। ঠিক আছে?
সো তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয়ে ইংলিশের যে জন্য যে টপিকগুলো পড়া লাগবে সেই টপিকগুলোর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।